পবিত্র আখেরি সাহার সম্বাহ এই দিনটি মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদা ও গুরুত্বের সঙ্গে পালিত হয়ে থাকে। ইসলামের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই দিনটির ঘনিষ্ঠতম সম্পর্ক রয়েছে। সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখেরি সাহার সম্বাহ। এদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ সুস্থতা অনুভব করেছিলেন বিধায় এই দিনকে আখেরি সাহার সম্বাহ বলা হয়। অর্থাৎ হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখেরি সাহার সম্বাহ। ইসলামের প্রত্যেকটা কাজের সুনির্দিষ্ট ইতিহাস রয়েছে। আখেরি সাহার সম্বাহরও ইতিহাস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে 114 সূরা, এর মধ্যে দুটো সূরার সাথে আখেরি সাহার সম্বাহর সরাসরি সম্পর্ক রয়েছে। সূরা ফালাক, সূরা নাসের শান নুজুল ব্যাখ্যা যদি আমরা সঠিকভাবে উপস্থাপন করি এবং মুফাসসিরিনে কেরাম যুগশ্রেষ্ঠ তারা যে ব্যাখ্যা এবং শান নুজুল বর্ণনা করেছেন তন্মধ্যে আখেরি সাহার সম্পার ইতিহাস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনে 13 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। ইসলামের দাওয়াত দিতে গিয়ে মক্কার কাফের ইহুদি পত্তলিকরা রাসূলুল্লাহর উপর অকথ্য নির্যাতন করেছিলেন। আল্লাহ তাআলার নির্দেশে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করেছেন। হিজরত করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতনের গতি কমেনি। ইহুদিরা বিভিন্ন পদ্ধতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। ইহুদিদের মধ্যে একজন অভিজ্ঞ জাদুকর লবিব বিভিন্ন কৌশলে এক ইহুদি খাদেমের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক এবং চিরুনি মোবারক সংগ্রহ করেছিলেন। এখানে 11টা গিট দিয়ে একটি কূপের মধ্যে নিক্ষেপ করেছিলেন। নিক্ষেপ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল জাদুর প্রভাবে। আপনারা জানেন রাসূলুল্লাহ কষ্ট পেলে সেটা আল্লাহ তাআলা সহ্য করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনুল কারীমের দুটো সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আমার প্যারা হাবিব, আপনাকে কষ্ট দিচ্ছে জাদুর মাধ্যমে। লবিদ আপনাকে জাদু করেছে, ইহুদি আপনাকে জাদু করেছে অমুক কূপের মধ্যে আপনার চুল মোবারক এবং চিরুনি মোবারকের মধ্যে 11টা গিট দিয়ে। আপনি ওগুলো সংগ্রহ করে এখানে সূরা ফালাক, সূরা নাসের মধ্যে সর্বমোট 11 আয়াত রয়েছে। এক একটি আয়াত পরে ফুঁক দিলে আপনার জাদু প্রভাবটা নষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত শেরহুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করলেন, হে আলী, অমুক কূপের মধ্যে 11টা গিট আছে, এগুলো সংগ্রহ করে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কূপের মধ্যে নেমে সেই 11টা গিট নিয়ে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফালাক, সূরা নাসের এক একটি আয়াত পড়ে এক একটি ফুঁক দিলেন। 11টি আয়াত তেলাওয়াতের পরে 11টি ফুঁক দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থতা অনুভব করছিলেন। পরিপূর্ণ সুস্থতা অনুভব করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতে মুসলিমার মধ্যে সর্বশ্রেষ্ঠতম রমণী আমাদের আম্মাগণ উম্মাহাতুল মুমিনিনদেরকে আহ্বান করলেন। বললেন, হে আজওয়াজে মুতাহহারা, আমার মধ্যে শারীরিকভাবে পরিবর্তন হয়েছে, অর্থাৎ আমি পরিপূর্ণ সুস্থতা অনুভব করছি। তারা অত্যন্ত খুশি হয়ে গেলেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রাসূলুল্লাহর দরবারে আগমন করলেন। রাসূলুল্লাহর সুস্থতার খুশিতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তার দরবারে শুকর আদায় করেছিলেন নামাজের মাধ্যমে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম, উসমানে গনি, শেরহুদা আলী, সাহাবায়ে কেরাম সবাই সমবেত হয়েছেন রাসূলুল্লাহর হুজরা মোবারকের সামনে। রাসূলুল্লাহ ভাষণ দিয়েছিলেন, এই সাহাবীরা, আমি অসুস্থ হয়ে গিয়েছি, তোমরা এমনভাবে বিচলিত হয়ে গেলা, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা অনেক হতাশার মধ্যে, দুঃখের মধ্যে পড়ে গেলা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আমাদের প্রশান্তির আর কি আছে? রাসূলুল্লাহ বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আমার পূর্বে যারা এসেছিল তারাও ইন্তেকাল করেছে, আমি রাসূলুল্লাহও ইন্তেকাল করব। একথা শুনে সিদ্দিক আকবর, ফারুক আজম চোখের পানি ছেড়ে দিলেন। তারা বুঝে গেলেন রাসূলুল্লাহর
শেষ মুহূর্ত চলে আসছে, হয়তো আমাদের কাছে আর বেশি দিন থাকবেন না। এটা ছিল আখিরি সাহার সোমবার সঠিক ইতিহাস। 3 নম্বর পয়েন্ট, এই দিনে সাহাবায়ে কেরাম কি করেছিলেন? অনেকে বলে আখিরি সাহার সোমবার দিনে সাহাবায়ে কেরাম কোনো আমল করেন নাই। এটা মিথ্যা কথা। সত্য হচ্ছে এই দিনে সাহাবায়ে কেরাম আমল করেছিলেন। উম্মাহাতুল মুমিনিনগণ সাদকা করেছিলেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ আদায় করেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000 দিনার রাসূলুল্লাহর সুস্থতার খবর শুনে সাদকা করেছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 7000 দিনার সাদকা করেছেন। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 দিনার সাদকা করেছেন আখিরি সাহার সোমবার উপলক্ষে। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3000 দিনার সাদকা করেছেন। রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে একজন ধনী সাহাবী ছিল, ব্যবসায়ী সাহাবী ছিল হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি আখিরি সাহার সোমবার অর্থাৎ রাসূলুল্লাহর সুস্থতা উপলক্ষে উনি 100 উট সদকা করেছিলেন। তাহলে আমরা দেখলাম সাহাবায়ে কেরামের জীবনীতে, সাহাবায়ে কেরামের আদর্শতে, সাহাবায়ে কেরামের আমলের মধ্যে আখিরি সাহার সোমবার দিনের আমলটা ছিল। 4র্থ পয়েন্ট, আখিরি সাহার সোমবার দিনে আমরা কি করতে পারি? আমাদের করণীয় হচ্ছে ফজরের নামাজ পড়া অন্যান্য দিনের মতো। এরপর হচ্ছে সূর্যোদয় হওয়ার পরে 7টা কিংবা 8টা অথবা 9টা অথবা দ্বিপ্রহরের পূর্বে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন সুস্থতা লাভ করেছিলেন। বিশেষ পদ্ধতিতে গোসল করা। কোরআনুল কারীমের আয়াতের মধ্যে যেগুলোকে আয়াতে সালাম বলা হয়, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন আলাল মুরসালিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই আয়াতগুলো কলা পাতা কিংবা সাদা কাগজে লিখে পানির মধ্যে চুপিয়ে রেখে 1 সিনা পরিমাণ পানির মধ্যে ঘিয়ে অথবা গোসল করা শেষে 1 মগ পানি মাথার উপর দেওয়া। আরেকটি আমল হচ্ছে কোরআনুল কারীমের সূরার অংশ বিশেষ ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আন তাযুলা, এই আয়াত এর পরের আয়াত লিখে অনুরূপভাবে পাত্রেতে রেখে ওই পানিগুলো পান করা। অথবা ওয়াশিফাউল লিমা ফিস সুদুর কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদা ওয়া শিফা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফি ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা ফীহি শিফাউল লিন্নাস। এই আয়াতগুলো লিখে পানিগুলো পান করা। শেষ পয়েন্ট, এতগুলো ইতিহাস গুরুত্ব থাকার পরেও অনেক আলেম উলামা নামদারি এই আখিরি সাহার সোমবার বিরোধিতা করে। তারা কি কারণে বিরোধিতা করে সঠিকটা আমি জানি না, তবে কোরআনুল কারীমের মধ্যে মুনাফিক এবং মুমিনের কিছু চরিত্র উল্লেখ করা হয়েছে। মুনাফিকের চরিত্র হচ্ছে তারা মানুষকে সৎ কাজ থেকে সরিয়ে দিবেন। এই যে আপনি দেখুন, কোরআনুল কারীম তেলাওয়াত করা, নামাজ পড়া, সাদকা করা, কোরআনুল কারীমের আয়াতের উপর থিওরিক্যাল প্র্যাকটিক্যাল আমল করা, এটা ভালো কাজ নাকি খারাপ কাজ? সবাই বলবে ভালো কাজ। এতগুলো ভালো কাজ থেকে বিরত যারা রাখবেন তাদেরকে আমরা কুচক্রী মহল অথবা ইসলাম বিদ্রোহী অথবা ইসলামের অপব্যাখ্যাকারী হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। কারণ কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে 2টো সূরা, সূরা ফালাক, সূরা নাস আখিরি সাহার সোমবার সাথে জড়িত। তাহলে আখিরি সাহার সোমবারকে অস্বীকার করার মানে কোরআনুল কারীমের 2টো সূরাকে অস্বীকার করার নামান্তর। তাহলে তারা কেন করেন? ইমানদার ভালো কাজ করবে, ভালো কাজ করতে আদেশ দিবে, আল্লাহ সেটাই বলেছেন, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এটা হচ্ছে ইমানদারের চরিত্র। ইমানদারের চরিত্র কি? ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। আর মুনাফিকের চরিত্র কি? ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। ভালো কাজ করতে নিষেধ করা আর অসৎ কাজ করতে আদেশ করা, এটা হচ্ছে মুনাফিকের একটা আলামত, চরিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার মুনাফিকি থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করে আমরা সঠিকভাবে আখিরি সাহার সোমবার উদযাপন করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন।